বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে বড় লজ্জাজনক অধ্যায় কোনটি? এক কথায় যে কেউ উত্তর দিবে জার্মানির বিপক্ষে 7-1 গোলে হারা সেই ম্যাচের কথা। 2014 সালের 8 জুলাই বেলো হরিজেন্তের স্তাদিও মিনেইরাও ঘিরে সাজ রব। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্রাজিল জার্মানি। স্বাগতিক হওয়ায় সেদিন অনেকেই ব্রাজিলকে জার্মানির চেয়ে এগিয়ে রেখেছিল। তার উপর ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে তখন 39 বছর ধরে অপরাজিত ব্রাজিল। তবে সংশয়ও কম ছিল না, বিশেষ করে নেইমার ও থিয়াগো সিলভাবিহীন ব্রাজিল আদৌ জার্মান চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা তা নিয়ে ভয় ছিল অনেক ব্রাজিল সমর্থকের। রেফারি ম্যাচ শুরুর বাঁশি বাজানোর আগে থেকেই 58,000-এর বেশি দর্শকের চিৎকারে প্রকম্পিত হয়ে উঠেছিল গোটা স্টেডিয়াম। ব্রাজিল চেষ্টা করছিল আক্রমণে ওঠার, কিন্তু 11 মিনিটে জার্মানি পেয়ে যায় প্রথম গোল। কর্নার থেকে বল পেয়ে জার্মানিকে এগিয়ে দেন টমাস মুলার। ঘুরে দাঁড়ানোর জন্য ব্রাজিলের হাতে তখনও অনেক সময়, কিন্তু সব হিসাব নিকাশ, পরিসংখ্যান বা পরিকল্পনা ওলটপালট হয়ে যায় 23 থেকে 29 মিনিটের মধ্যে। এই 6 মিনিটের মধ্যে ব্রাজিল হজম করে 4 গোল, অর্থাৎ 30 মিনিট পেরোনোর আগেই ব্রাজিল পিছিয়ে পড়ে 5-0 গোলে। ম্যাচের পর জার্মান ডিফেন্ডার ম্যাট হুমেলস বলেছিলেন, আমরা দ্বিতীয় অর্ধে ব্রাজিলকে অসম্মান না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ব্রাজিল কোচ লুইস ফিলিপ স্কলারি ওই দিনটাকে তার জীবনের সবচেয়ে খারাপ দিন বলে উল্লেখ করেছিলেন। ব্রাজিলিয়ান সংবাদপত্র ও গ্লোবো সেই ম্যাচের খবর প্রথম পাতায় দিয়ে শিরোনাম দিয়েছিল লজ্জা, গ্লানি এবং অপমান।